আসসালামু আলাইকুম। কমপ্লিট সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং কোর্সের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন আসলে কি? ভার্চুয়ালাইজেশন ইজ এ টেকনোলজি that uses software to create virtual or simulated version of physical computing resources like servers, storage, networks, and operating system by using a hypervisor. To abstract hardware virtualization enables multiple virtual machine VMwares to run simultaneously on a single physical machine, increasing hardware efficiency, reducing cost, and serving as a fundamental enabler of cloud computing. এখন আমি যদি সহজভাবে যে ভাষায় বলতে যাই, ভার্চুয়ালাইজেশন হচ্ছে মনে করেন একটা টেকনোলজি যার মাধ্যমে একটি মনে করেন ফিজিক্যাল কম্পিউটার আছে, মানে এখন আমাদের অ্যাটাকার মেশিন আছে কালি। সো মনে করেন আমরা এই কম্পিউটারের মধ্যে কালি লিনাক্স ইনস্টল করলাম। এখন আমাদের অ্যাটাক করার জন্য আরেকটা লিনাক্স মেশিন লাগবে, আরেকটা উইন্ডোজ লাগবে, উইন্ডোজ সার্ভার লাগবে। তার জন্য কিন্তু আমাদের কম্পিউটার আরও কেনা কিন্তু পসিবল না অ্যাটাকের জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা মেশিনের মধ্যে মানে আপনার একটা ফিজিক্যাল মেশিন একটাই এনাফ। সেই ফিজিক্যাল মেশিনের ভিতরে আপনি একাধিক ভার্চুয়াল কম্পিউটার বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আপনি তৈরি করতে পারবেন। মানে সহজভাবে যদি বলতে যাই, আপনি মনে করেন একটা কম্পিউটারের মধ্যে একাধিক কম্পিউটার তৈরি করতেছেন, ভার্চুয়াল কম্পিউটার তৈরি করতেছেন, ঠিক আছে? সেটাকেই হচ্ছে ভার্চুয়ালাইজেশন বলে। এখন সহজ উদাহরণ যদি বলতে যাই আমি, ধরুন আপনার ল্যাপটপে মনে করেন অর্কেস্ট্রেশন VMware অর্কেস্ট্রেশন প্রো ডাউনলোড দিলেন, ইনস্টল করলেন। এখন আপনি সেই কম্পিউটারের মধ্যে মনে করেন কালি লিনাক্স আপনি ইনস্টল দিতে পারবেন, উইন্ডোজ ইনস্টল দিতে পারবেন, এবং চাইলে আপনি উবুন্টু ইনস্টল দিতে পারলেন। সো একসাথে আপনার মনে করেন ভার্চুয়াল মেশিন অনেকগুলো হইলো, একসাথে আপনি সবগুলো হচ্ছে চালাইলেন। সেটাকেই মোটামুটি ভার্চুয়ালাইজেশন বলে। আসলে আসলে ভার্চুয়ালাইজেশন কিভাবে কাজ করে? এর মূল অংশ হলো হাইপারভাইজর। সো হাইপারভাইজর কি? A hypervisor is a software that creates and manages multiple virtual machines on a single physical server, allowing them to share resources like the CPU, memory, and storage. It acts as a central manager, allocating these physical resources and isolating its PM to prevent interference and ensure secure independent operation. সো হাইপারভাইজার আসলে এখানে কি বলতেছে? হাইপারভাইজার হচ্ছে এমন একটি সফটওয়্যার যা হচ্ছে ভার্চুয়াল মেশিনকে তৈরি করে, ঠিক আছে, ভিএমওয়ারের মধ্যে মাল্টিপল মাল্টিপল ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে একটা সিঙ্গেল ফিজিক্যাল সার্ভারের মধ্যে, এবং সিপিইউ, র্যাম, স্টোরেজ এগুলো হচ্ছে সবাইকে ভাগ করে দিতে সাহায্য করে, বিভিন্ন ওএস চালাতেও সাহায্য করে। এখন আমি মনে করেন আমার এইখানে ভিমওয়ারের মধ্যে কালি লিনাক্স ইনস্টল করলাম। কালি লিনাক্সে আমি কতটুকু সিপিইউ দেব, কতটুকু র্যাম দেব, কতটুকু স্টোরেজ দেব, সেটা হচ্ছে হাইপারভাইজার, সেটা হচ্ছে দিতে সাহায্য করে। দুই টাইপের আছে। হাইপারভাইজার হচ্ছে প্রকারভেদ। হাইপারভাইজার টাইপ হচ্ছে 1, ঠিক আছে, সরাসরি হার্ডওয়্যারের উপর রান করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাইপারভাইজার 1 সরাসরি হচ্ছে হার্ডওয়্যারের উপরে রান করতেছে। তারপর হচ্ছে ওএস, আরেকটা ওএস, মানে আপনি এটা হচ্ছে কাজ করবে হচ্ছে আপনি যখন কম্পিউটার অন করবেন তখন আপনি চুজ করতে পারবেন আপনার কম্পিউটারে হচ্ছে থাকতে পারে, উইন্ডোজ থাকতে পারে, লিনাক্স থাকতে পারে। সো আপনি চুজ করে ওই অপারেটিং সিস্টেমের মধ্যে আপনি ঢুকবেন। তারপর হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে হার্ডওয়্যার, তারপর হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম,
মানে মনে করেন আপনি উইন্ডোজ ইনস্টল দিলেন, তারপর উইন্ডোজ ইনস্টল দেওয়ার পর ওইখানে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন ডাউনলোড করলেন, ইনস্টল করলেন, ওইটার ভিতরে আপনি বিভিন্ন ওএস ইনস্টল করলেন। এটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, এখন ভার্চুয়ালাইজেশনের সুবিধাগুলো আসলে কি কি? ঠিক আছে, এখন মাল্টিপল ওএস চালাতে পারবেন আপনি একই পিসিতে। আপনি উইন্ডোজ লিনাক্স একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে সেফ টেস্টিং এনভায়রনমেন্ট, মানে ভাইরাস ম্যালওয়্যার হ্যাকিং। তারপর হচ্ছে আপনার বিভিন্ন টেস্টিং যেগুলো আছে, মানে আপনি হচ্ছে কোনো মানে হ্যাকিং ল্যাবের জন্য আপনি কোনো ভাইরাস বানাইলেন, ম্যালওয়্যার বানাইলেন, সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার বিএমআর এর মধ্যে যে উইন্ডোজ আছে ওইটাতে আপনি সেন্ড করলেন, সেন্ড করে ওইটা হচ্ছে আপনি এক্সিকিউট করে সেটা আপনি ইউজ করলেন। সেটার জন্য হচ্ছে আপনার মেইন হোস্ট যেটা আছে সেটার কোনো ক্ষতি হলো না। সেটা আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিস ক্লাসে দেখব ডিটেলস। এবং আরেকটা হচ্ছে স্ন্যাপশট এবং ব্যাকআপ সুবিধা, মানে ভিএমওয়্যার এর বর্তমান অবস্থা, মানে আপনি যে পর্যন্ত ইউজ করছেন, আপনি যা যা ডাউনলোড করছেন এভরিথিং আপনি হচ্ছে মোটামুটি স্ন্যাপশট বা আপনি ব্যাকআপ নিতে পারবেন, রাখতে পারবেন। সেটা আপনার কোনোভাবে ক্র্যাশ করলে সেই ব্যাকআপ পরে আপনি রেস্টোর করে ইজিলিভাবে আপনি আবার ওইখান থেকেই ওই ওয়েসটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো আমাদের কোর্সের জন্য আপনার কম্পিউটার ল্যাপটপ রিকোয়ারমেন্ট কী থাকবে? আই মিন আপনার হোস্ট মেশিন, ইউর ফিজিক্যাল কম্পিউটার। সো সিপিইউ হচ্ছে 64 বিট হইলেই এনাফ। তারপর হচ্ছে র্যাম 8 জিবি রিকোয়ারমেন্ট। আপনার তারপর হচ্ছে র্যাম মোটামুটি আপনি 4 জিবি হলে ইউজ করতে পারবেন, বাট 8 জিবি এবং 8 জিবির উপরে রিকমেন্ডেড। তারপর হচ্ছে আপনার হার্ড ডিস্ক বা এসএসডি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম আপনার 60 জিবি ফ্রি থাকতে হবে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম কি থাকতে হবে, মানে আপনার হোস্ট ফিজিক্যাল মেশিন। আপনি যদি অলরেডি লিনাক্সে ফ্লুয়েন্ট হয়ে থাকেন আপনি লিনাক্স ইউজ করতে পারেন, বাট উইন্ডোজ ইউজ করলে আপনার মোটামুটি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 64 বিট হতে হবে।